স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, তৃতীয় জানাজা কখন নাগাদ শুরু হতে পারে? শুভাকাঙ্ক্ষী কিংবা শুভানুধ্যায়ীরা কি বলছেন? রেদওয়ান, আমি এখন আছি সচিবালয়ের ভেতরে। এখানে হাসান আরিফের যে তৃতীয় জানাজা, সেই তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আমি যদি একটু দেখাতে চাই যে তিনি শেষ দিকে সচিবালয়ের তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সক্রিয় ছিলেন। এটা কিন্তু তার যে সহকর্মী, তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি একেবারেই তিনি খুব সক্রিয়ভাবেই কাজ করে গেছেন। তো এই সুবাদে আসলে দীর্ঘদিনের পথ চলা, এর আগেও তিনি মন্ত্রণালয়ে বিভিন্ন স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। সেই যে তাদের সহকর্মী একত্রে কাজ করার, তাছাড়া সচিবালয়ের যারা আছেন প্রত্যেকেই এসেছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে যে তৃতীয় জানাজা, সেই তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমি একটু রেদওয়ান জানাতে চাই যে এর আগে দ্বিতীয় জানাজা যেখানে হয়েছে, যেটা হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে অনেকেই যারা আইনজীবী আছেন, সেই আইনজীবীরা, তার সহকর্মীরা, তার বন্ধু, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কথা বলেছেন। বিশেষ করে ডক্টর কামাল, যিনি সংবিধান প্রণেতা, তিনি কিন্তু বলেছেন যে এই সিনিয়র আইনজীবী তার ঘনিষ্ঠ বন্ধু, তাকে হারানোর বারে একটি যে কাউন্সিল বার, সেই বার একটি শূন্যতা সৃষ্টি হবে বলে মনে করেন তিনি, এবং কি দেশের এটি মূল্যবান আইনজীবীকে হারিয়েছেন, দেশ হারিয়েছে সেই তিনি। এমনকি এর পাশাপাশি তিনি কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করতেন বলেও কিন্তু ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন। এর পাশাপাশি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু কথা বলেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলাম। তিনি প্রচার বিমুখ ছিলেন, দুইবার উপদেষ্টা থাকার পরও নিজের ব্যাপারে তিনি তেমনভাবে আলোচনা আসতে চাননি। দেশ প্রেমিক ছিলেন, তাই তো বাংলাদেশের একজন অভিভাবক হারিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বলেছেন। এছাড়াও আদালতের যিনি আবার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সভাপতি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর, তিনিও কিন্তু জানিয়েছেন আদালতের যে কোন বিচারকদের উপর কখনোই তিনি রাগ করেননি, নম্র ভদ্র ছিলেন সব সময়ের জন্য। সবার কাছে তিনি শ্রদ্ধাশীল ব্যক্তিও ছিলেন, তার সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেনি, সেই বিষয়গুলো কিন্তু চলে এসেছে। এবং কি এবি পার্টি থেকে শুরু করে বিষয়টি হচ্ছে যে এখন তৃতীয় জানাজা সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে তাকে বারডেমে আবার নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন রেদওয়ান যে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে তার মেয়ে কানাডা থেকে আসার পরবর্তীতে আগামীকাল যে দাফন করার যে কর্মসূচি, দাফন কখন হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা যায়নি রেদওয়ান। তবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে সেটা নিশ্চিত করা গিয়েছে। তো এই ছিল এখান থেকে রেদওয়ান সবশেষ। রেদওয়ান। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের একটি স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। আগামী 24 থেকে 25শে ডিসেম্বর রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সারা দেশে এখন আমাদের মিনিমাম টেম্পারেচার, যেটা আমরা শীতের যেটা ধরি, সেটা কিন্তু বাড়তির দিকে। এখন টেম্পারেচার যেটা কমার কথা সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায়, সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের।
উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়তে থাকে। এদিকে ঠান্ডায় ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বেশি হলেও হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। ঘন কুয়াশার কারণে মাঠের ধানের বীজতলা নষ্টের আশঙ্কায় কৃষক। পূর্বাচল 300 ফিট সড়কে গাড়ি চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাম্পাসে মানববন্ধন করছেন তার সহপাঠীরা। সেখানে আছেন সহকর্মী কামরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। কামরুল, সমবেত শিক্ষার্থীরা কি বলছেন? আহত অপর 2 শিক্ষার্থীদের নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। রেজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে বুয়েটের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চেয়ে তার সহপাঠীরা এখানে সমবেত হয়েছেন। তারা বিচারের দাবি জানিয়ে মূলত কিন্তু এখানে মানববন্ধন কার্যক্রমে যোগ দিয়েছেন। আপনাকে একটু জানাতে চাই, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর যে 300 ফিট রয়েছে, 300 ফিট এলাকায় বুয়েটের 3 শিক্ষার্থী, তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ। তারা 3 বন্ধু যাচ্ছিলেন। ঠিক ওই সময় যখন চেকপোস্টে তাদের মোটরসাইকেলটি চেক করা হচ্ছিল, ওই সময়ে অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে মদ্যপ অবস্থায় আপনার গাড়ি চালিয়ে এসে ওই চেকপোস্টেই গাড়িটি আঘাত করে এবং চেকপোস্টে সরাসরি উঠিয়ে দেয়। তো সেখানেই কিন্তু মাসুদ গুরুতর আহত হয়ে কিন্তু আপনার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো তারপরেই কিন্তু মূলত বুয়েটের যে শিক্ষার্থী, তার সহপাঠীরা রয়েছে, তারা কিন্তু এই হত্যার বিচার চেয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছে। তারা সেই লক্ষ্যে সুষ্ঠু বিচার যাতে পায় সেজন্য কিন্তু তারা এই বুয়েটের যে মূল প্রাঙ্গণটি রয়েছে, গেট, সেখানে সমবেত হয়েছে। খুব সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা ব্রিফ করবে এবং তারা এই বিষয়ে আসলে পরবর্তী কি করণীয় থাকবে সেটি তারা জানিয়ে দিবে। তো রেদওয়ান, এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যদি বিস্তারিত কিছু থাকে আপনার মাধ্যমে আমি জানিয়ে দিব। নিশ্চয়ই শিক্ষার্থীরা কথা বলবেন, দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই এই সংশ্লিষ্ট ইস্যুতে আরও তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ঢুকে অর্ধশতাধিক মানুষকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 68 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন সৌদি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শনিবার ম্যাগডেবার্গ পরিদর্শন করবেন জার্মান চ্যান্সেলর। 25শে ডিসেম্বর বড়দিনের আগে জমজমাট হয়ে উঠেছিল জার্মানির ম্যাগডেবার্গ ক্রিসমাস মার্কেট। হঠাৎই উৎসবমুখর পরিবেশে ঘটল গাড়ি চালিয়ে হামলার ঘটনা। এ হামলায় 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছে অর্ধশতাধিক। হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। সৌদি বংশোদ্ভূত আনুমানিক 50 বছর বয়সী ওই ব্যক্তি একজন চিকিৎসক। 2006 সাল থেকে স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করছেন তিনি। ম্যাগডেবার্গ ক্রিসমাস মার্কেটের হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি 50 বছর বয়সী একজন মনোরোগ চিকিৎসক। এই অপরাধে তিনি একাই জড়িত। ঘটনা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করা হবে। হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে জার্মান সরকারের সাথে সংহতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরের শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড মিটিং। আজ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড মিটিং, যা শুরু হবে দুপুর 3টা থেকে। বছরের শেষ বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন বিপিএল-এর আগে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট এবং সিলেট ও চট্টগ্রাম ভেন্যুর প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। এছাড়া আলোচনা হবে চলমান NCL টি-20-র অগ্রগতি নিয়ে। আলোচনা হতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু নিয়েও। জাতীয় দলের হয়ে আরও অধিনায়কত্ব করতে চান না
নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে নতুন অধিনায়ক ইস্যুতেও হতে পারে আলোচনা। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও আসতে পারে দিক নির্দেশনা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।